রাজনীতিতে একটা সুন্দর পরিবেশ আনা দরকার। দিরাইশাল্লাহর রাজনীতিতে একটা গঠনমূলক পরিবেশের জন্ম দেওয়া দরকার। দিরাইশাল্লাহর রাজনীতিতে এক টেবিলে বসে নেতারা আলোচনা করতে পারে, এই মেসেজটা সারা বাংলাদেশের মানুষকে দেওয়া দরকার। সত্যিকার অর্থে বাংলাদেশের জাতীয়ভাবে যা যা করা সম্ভব, এইবার আমরা নির্বাচন কমিশনকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে চলেন বাংলাদেশে নতুনত্ব আনি। তো প্রধান নির্বাচন কমিশনার আমাকে বললেন, কি নতুনত্ব চান? বলে, 1 নম্বর নতুনত্ব চাই, প্রধান রাজনৈতিক দলের নেতারা টেলিভিশনে বিতর্ক করবে, সারা বাংলাদেশের মানুষ এই বিতর্কটা সরাসরি দেখার সুযোগ পাবে। আবার প্রতিটা আসনে আসনে একটা বিতর্ক আয়োজন করবেন। এই বিতর্কটা আয়োজন করবেন ডিসি সাহেব, যিনি হলেন রিটার্নিং অফিসার। এখানে বসাবেন এক পক্ষের আসনের পক্ষের লোক, আরেক পক্ষের আসনের বিপক্ষের লোক। তারা বসে একটা তুমুল বিতর্ক অনুষ্ঠান করবেন। পুরা ওই জেলার সকল টেলিভিশন, সকল ফেসবুক, সকল ইউটিউবে তা দেখানো হবে। নির্বাচন কমিশনের প্রধান আমাকে বললেন, আপনারা তো এই কাজে খুব রাজি, কিন্তু অপর পক্ষ রাজি হবে কিনা আমার তো মনে হয় না। রাজি না হওয়ার মানে তো ইঁদুর আছে। আমি তো, আমাকে যদি এখন বলা হয়, একেবারে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, যদি বলা হয় আগামীকালকে এই অনুষ্ঠানের আয়োজন হবে, আমি এখন স্টপ করে দিয়ে হেলিকপ্টার দেওয়া হলেও ঢাকায় গিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করতে চাই। আমরা বলতে চাই, 5ই আগস্টের পরে বাংলাদেশে আর বস্তা পচা রাজনীতি চলতে দেওয়া হবে না। 5ই আগস্টের পরে চাঁদাবাজি করবেন, রাস্তা থেকে চাঁদা নিবেন, মানুষের বিল্ডিং থেকে চাঁদা নিবেন, মানুষকে যন্ত্রণা করবেন, জেলে পাঠাবেন, ভুয়া মামলার আসামি করবেন। 5ই আগস্টের পরে এই পচা রাজনীতি আমরা আর হইতে দিতে চাই না। সত্যিকার অর্থে যদি রাজনীতি করতে চান, আসেন, ওপেন বিতর্ক হোক, সকলকে স্বাধীনতা দেন, সবাই তার কথা বলুক, সবাই পক্ষে বিপক্ষে বলুক, জনগণ তার বিচার করবে কে ভালো কে খারাপ। এর বাইরে গিয়ে যদি নিজের পকেটে রেখে মেকানিজম করে নির্বাচন করতে চান, তাহলে এই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে, কোনোদিনই বাস্তবে রূপান্তর করতে পারবেন না। সাবধান হওয়ার সময় এসেছে। আমি শুনেছি কোন কোন গ্রামে গিয়ে নাকি থ্রেট দেয়। আচ্ছা বলেন তো দেখি, একটা লোক আরেকটা লোককে কখন থ্রেট দেয়? সে মনে করতেছে এই লোকটা সম্ভবত ভোটটা উল্টা দিয়ে দিবে, নাকি? থ্রেট দেয় কেন? মনে মনে ভাবছে একটা ডর। এই ডরটা কি? যদি ভোট দিয়ে দেয় আমার কি হবে, যদি ভোট দিয়ে দেয় আমার কি হবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দিরাইশাল্লাহর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সাতপাড়া থেকে শুরু করে এই দুর্লভপুর পর্যন্ত, শ্যামনগর পর্যন্ত, এখান থেকে শুরু করে শাহদেশ্রী, ওখান থেকে শুরু করে মারকলি, ওখান থেকে শুরু করে একেবারে বোয়ালিয়া বাজার পার হয়ে লাস্ট গ্রাম পর্যন্ত, ওইদিকে গেলে আছে হুসেনপুর বাজার, এবং তারপরে আছে টানাখালী বাজার পার হয়ে ওই পাশ থেকে ধীরপুর পর্যন্ত, ওই পাশ থেকে আছে শরীফপুর পর্যন্ত, ওই পাশ থেকে আছে ভাটিপাড়ার শেষ পর্যন্ত, ওই পাশ উদ্দরপুর, ওই পাশ থেকে আছে রফিনগর ইউনিয়নের লাস্ট মাথা, এদিকে আছে আটগাঁও, নিজগাঁও, বড়গাঁও, ইয়ারাবাস, বাজারকান্দি, এবং তারপরে আছে রাউতলা পর্যন্ত। জনগণের মধ্যে যে আগ্রহ দেখা যায়, বিদেশিরা যেভাবে জেগে উঠেছেন, নতুন প্রজন্মের মানুষ যারা জেগে উঠেছেন, দাড়িপাল্লা ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। দাড়িপাল্লা এখন বাংলাদেশের মানুষের, লক্ষ কোটি মানুষের মনের ভিতরে একটা বড় ঢেউ তৈরি করে ফেলেছে। এই দাড়িপাল্লার মাধ্যমে ইনসাফ নিশ্চিত হবে। এই দাড়িপাল্লার মাধ্যমে মানুষ তার অধিকার ফিরে পাবে, এমনকি একজন বিরোধী দলীয় নেতাও তার অধিকার পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে। আমি আপনাদেরকে একটা অনুরোধ জানিয়ে চলে যাই। 8 তারিখে সাল্লায়, 9 তারিখে দিরাই, দুইটা ঐক্যের সমাবেশ হবে। 8 তারিখে দুপুর 2টায় শাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে, 9 তারিখে দুপুর 2টায় দিরাইতে হবে। আমরা চেষ্টা করছি দিরাই স্টেডিয়ামে সেই মিটিং করার। যদি এই দুইটা মিটিংয়ে সারা দিরাই সাল্লার আশপাশ, সুনামগঞ্জ, ইভেন কি সিলেট, এমনকি আশেপাশের জগন্নাথপুর, ওই দিক থেকে আছে শান্তিগঞ্জ, এদিক থেকে আছে জামালগঞ্জ, এই জায়গাগুলো থেকে হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
এই সমাবেশগুলোতে শিক্ষক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, কৃষক, নারী, পুরুষ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ দলে দলে অংশগ্রহণ করে হিন্দু মুসলমান মিলে 8 এবং 9 তারিখ দিরাই এবং সাল্লায় যে দুটি সমাবেশ অনুষ্ঠিত হবে, এই দুটি সমাবেশের মাধ্যমে দিরাই সাল্লায় মানুষের মাঝে একটি ঐক্য গড়ে তোলার ডাক দিব আমরা। এই 8 এবং 9 তারিখে যে ঐক্য গড়ে তোলা হবে, এটি বাংলাদেশের ইতিহাসে বা দিরাই সাল্লার ইতিহাসে শুধু নয়, বাংলাদেশের ইতিহাসে ঐক্যের এক নতুন নজির স্থাপন করা হবে। আমি আপনাদের আহ্বান জানাবো, 8 তারিখ মিস করবেন না, 9 তারিখে দিরাইতে মিস করবেন না। যার যা অবস্থান আছে তা নিয়ে সাল্লা এবং দিরাইতে অংশগ্রহণ করে আমরা দিরাই সাল্লায় একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। এই সংস্কৃতিতে হিন্দু মুসলমান থাকবে, এই সংস্কৃতিতে কৃষক, শ্রমিক, জনতা, ব্যবসায়ী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, ব্যবসায়ী সকলে মিলে একসাথে আমরা দাঁড়াবো। আমার মনে হয় এই 8 এবং 9 তারিখের সমাবেশের পর, মিটিং এর পর যে ঢেউ উঠবে, জনগণের ঐক্যের যে ঢেউ উঠবে, 12 তারিখে দাঁড়িপাল্লাকে হারানো কারো পক্ষেই সম্ভব হবে না। আমি আপনাদেরকে শেষ অনুরোধ জানাই, এই আমরা ভালোবাসি, এই জন্মভূমিকে সকলে মিলে একসাথে হয়ে আমরা গঠন করতে চাই। আপনারা দিরাই সাল্লাহকে গঠন করার ক্ষেত্রে সকলেই আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন? দেখেন, এই হাতগুলো একসাথে হয়ে যে শক্তি সঞ্চিত হবে, এই শক্তি বাংলাদেশের প্রতিটা কিনারে গিয়ে এই ঢেউ লাগতে বাধ্য হবে। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।